হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি আমরা সবাই। আর আজকে মা আসলো, আরও খুশি হয়ে গেছি জানো, খুশিটা দ্বিগুণ হয়ে গেছে। তাড়াতাড়ি করে কাজ সেরে পুজো সেরে এই যে মন্দিরে যাচ্ছি এখন। আর কি বলো তো, আজ হলো বাবার মহাপ্রসাদ, লোকনাথ বাবার আজ মহাভোগ। আর এই যে আমরা দেখো সবাই আবার তো ভোগ আলতি হচ্ছে, তো ভোগ আলতি আর চলে এসেছি মন্দিরে, তারপরে চলো মন্দিরে ঢুকে পড়ি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, নিয়ে বাড়ি চলে আসবো। এই দুদিন হলো তোমাদের সঙ্গে একটু আমার কাজ বাজ আমি যেসব করছি সেগুলো কম দেখিয়ে এই কীর্তন উৎসব এইসব নিয়েই একটু ভিডিও করছি। কারণ কি বলো তো, এই মূল্যবান জিনিস আবার বছরে একবার পাবো। এত সাধুগুরু বৈষ্ণবের দেখা কিন্তু এই উৎসবে লোকনাথ বাবার এই উৎসবেই কিন্তু দেখা মেলে। তো সেই কারণে কাজবাজ তো রয়েছে, সব তো করতেই হবে। তো ওগুলো তো দেখবেই তোমরা। আর আমার কি বলো তো, এই কীর্তন এইসব ভীষণ ভালো লাগে, তাই কাজবাজ তাড়াতাড়ি করে মাও এসেছে আর আমিও চলে এসেছি। আর এসেই দেখছি বাবার এই যে মেন গেট বন্ধ, ভোগের হয়তো এখানে আরতি করছে। এই দেখো গেট খুলে দিল। এখন এই অঞ্জলি কীর্তন হয়ে যাওয়ার পর তারপরে যারা যারা অঞ্জলি দিবে তারা ওদিকে দাঁড়িয়ে অঞ্জলিটা দিয়ে নেবে কিন্তু। আর এই উৎসবেই কিন্তু একমাত্র এই দেখো হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের দেখা মেলে। তো এইসব জিনিস তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ওই আবার বছরে একবার, আবার সেই সামনের বছর। আর কাজবাজ তো এগুলো তোমরা দেখতেই পাবে। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, তোমরা কীর্তনটা একটু শুনে নাও। তোমরা কি আমাকে দেখতে পেয়েছো? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই ছয় গোসাইয়ের করি চরণ, এই ছয় গোসাই করি যাহা হইতে মিলে রাধা কৃষ্ণেরই চরণ, যাহা হইতে মিলে রাধা কৃষ্ণেরই চরণ। ছয় গোসাই যাবে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকার, এই ছয় গোসাই যাবে এই ছয় গোসাই করুণা করিবে, এই ছয় গোসাই করুণা করিবে। আরে রাধা কৃষ্ণের যুগল চরণ অবশ্য মিলিবে, ওই রাধা কৃষ্ণের যুগল চরণ অবশ্য মিলিবে। অঞ্জনা সলয় কয়া চক্ষুর উন্মিলিতাঙ্গে যেন তস্मै শ্রী গুরু। মাম্মাম সোনা আর ভাস্তা নন্দিনী আমার ডান পাশে বসেছে, আর বাঁ পাশে বসেছে এই পাশে সুজতা আছে, তারপর সুজতার পরে বাবুর পরে হচ্ছে মা। তো এই দেখো আমরা সবাই বসে পড়েছি, পাতা দিয়ে দিয়েছে, মাম্মামকেও না যেন একটা পাতা দিয়েছে। তো চলো আমরা প্রসাদটা খেয়ে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো প্রসাদ খেয়ে সেইখানে আমরা সকলে মিলে গল্প করছিলাম। আর আমি আমার মার মাথার থেকে ছোট ছোট না পাকা চুল হয়েছে, তো সেগুলোকে আমি উঠোচ্ছিলাম। আর কি বলো তো, আমার মা না কোনো দিন মাথায় এই কালো করার এইসব এই মেহেন্দি টেন্দি এইসব কিন্তু দেয়নি মা মাথায়, তবুও মার মাথার চুল যেন একদম কুচকুচে কালো। আর আমাকে আজকে পেশেন্ট মনে হচ্ছে না আসলে, না কেন জানি না মাথাটা এত ব্যথা করছিল। তো মাথায় তো একদম তেল দিয়েছি প্রচণ্ড পরিমাণে ঠেসে ঠেসে। আর ওইখানে দেখো মাসিটা হাসছিল। আমাকে এখন থাকতে বললাম, থাকবে না, মা চলে যাবে এখনই। আর এদিকে মা চলে গেছে, আমি আবার দেখো এদিকে রাতে রান্না করতে বসে পড়েছি। ওইখানে আটা মেখে রেখেছি, আর এখানে এই যে আলুটা ছুলে নিচ্ছি।
আমি তোমাদের এই যে দেখাচ্ছিলাম আর ওই পাশে যে হাতে দেখাচ্ছিলাম, আমি বলছিলাম যে ওখানে আটাটা মাখা হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছে, এই দেখো চলে আসলাম, কলাগুলো কিন্তু পেকে গেছে। তো ভালো দিনেই পেকেছে, মা এসেছে, মাকে দিতে পারবো। তো গাছের কলা যেমনই হোক, তাই না, বাড়ির যে কোনো একটা ফল কিন্তু আলাদাই একটা অন্যরকম আনন্দ বলতে পারো, ছেঁড়া থেকে, খাওয়া থেকে, দেওয়া থেকে সবাইকে। আর আমি না সবাইকে দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। তো আজ আর কাউকে দিতে যাব না, কালকে একদম। তো মাকে আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো এই কলাগুলো দিয়ে বড়া বানানোর ইচ্ছে আছে, তো জানি না কি হবে।